হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্তু আর তন্তুস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। একটা নতুন দিন, নতুন সকাল, আবার যুদ্ধ শুরু। তো সকাল থেকে মানে বিকেল পর্যন্ত আমি কি করলাম না করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বাবির পড়ার টেবিল, আর পড়ার টেবিলের ওপর এই একটা বাঘ ছিল, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। বাঘটা কিন্তু খুব সুন্দর, আর দেখে মনে হচ্ছে না অনেকটা সত্যিকারের বাঘ, কিন্তু সত্যিকারের বাঘ নয়। পড়ার টেবিলটা মোটামুটি গুছিয়েই আমি আমার ঘরের কাজে, বিভিন্ন কাজে বেরিয়ে পড়লাম। তো কি করলাম না করলাম সেটাই তোমরা দেখো। আর ওখানে মানে যতটুকু পেরেছি ততটুকুই ওর বইয়ের টেবিলটা গোছাবার চেষ্টা করেছি। পুরোটা গোছাতে গেলে তো অনেকটাই বেলা হয়ে যেত, তো ওই দিকের কাজগুলো করতেও দেরি হয়ে যেত। তো সেই জন্যই মানে মোটামুটি এখান থেকেই সকালটা আমার শুরু করে দিয়েছি। আর সামনেই ছিল ড্রয়িংয়ের খাতা, ড্রয়িংয়ের পেন্সিল, জানো তো চারিদিকে ওলট পালট হয়ে থাকে। তো সেইগুলোও কিন্তু একটা বিশাল বড় কাজ। সারাদিনে যতবারই গোছায় না কেন ততবারই এটা ওলট পালট হয়ে থাকে। আর এই ভিডিওটা জানো তো বাবি করে দিয়েছিল, ওর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানিও। আর আমাদের ফ্ল্যাটেই যেন একজনের মানে ঘরের সামনে এরকম একটা তোমার টিয়া পাখি রয়েছে। টিয়া পাখিটা না আগে খুব চিৎকার চেঁচামেচি করতো, এখন ইদানিং ও একটু চুপ হয়ে গেছে। আগে আমরা নিচে দাঁড়িয়ে ওর সাথে কত কথা বলতাম, এখন আর ও কথাও বলে না, চুপচাপ থাকে, দেখে। মানে দেখতে না খুবই খারাপ লাগে। ফ্ল্যাটের এই বদ্ধ জায়গায় কি বলো এরকম একটা টিয়া পাখি রাখলে হয়তো নিজেদের ভালো লাগে, কিন্তু ওর মনটা বলো কত কষ্ট হয়, কোনো লোকজন দেখতে পায় না। আর আজকে জানো তো মানে ঘরে সেরকম একটা বাজারে কিছু ছিল না, মানে বাজার ছিল না। এবার দেরিও হয়ে গেছে বুঝেছো। এবার বাজার থেকে কিছু নিয়ে আসলে তারপরে রান্না করে মানে সমস্ত কাজ করাটা খুবই চাপের হয়ে যেত, তাই ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করেছি। তো মানে একটুখানি আলু ভেন্ডি পোস্ত করেছিলাম, আর কি করব, বেগুন আছে, তো বেগুনের সাথেই ডিম দিয়ে না একটা কম্বিনেশন করেছিলাম। এখানে দেখো আলু ভেন্ডি পোস্তটা আমি রান্না করছি। আর মানে এই রান্নাটা না আমি কোনো দিনই করিনি, যে বেগুন দিয়ে ডিম। আমি সাধারণত সবাই আলু দিয়ে ডিম করে, আমিও সেটাই করতে অভ্যস্ত এবং সেটাই খেতে অভ্যস্ত। আর এদিকে সকালে টিফিনে দেখো ভেন্ডি আলু ভাজা আর একটা করে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম। এখানে তোমরা ভাজাটা কম দেখছো, কিন্তু ভাজাটা যথেষ্ট ছিল। আর এই যে আঙুরগুলো ছাড়িয়ে রেখেছি, বাবিকে টিফিনে দিয়েছিলাম, আর কিছুটা এই বাটিতেই ছিল। আর তারপরে আবার ফ্রিজ থেকে কিছুটা ফল বের করেছিলাম, আলু বলছি, আপেল, লেবু, এগুলো বের করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সাথে অন্য দিকের কাজগুলোও করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমি পাশে চালটাও ধুয়ে নিচ্ছিলাম, কারণ ওদিকে দেরি হয়ে যাবে, ভাত বসাতে হবে। আসলে বাবিকে স্কুল থেকে দিয়ে আসার পর আমার আরও নাকে মুখে লাগে। তো কিছুটা কাজ গুছিয়ে যায় আর কিছুটা বাড়ি এসে করি। আর আজ অনেক দিন ধরে না চুলটা খুব নোংরা পড়েছিল, যেহেতু তো তোমরা জানো রাস্তার ধারে আমার ঘর, তো তার জন্য না চুলগুলো ভীষণ নোংরা হয় খুব তাড়াতাড়ি। তো আজকে না একটু শ্যাম্পুও করে নিয়েছিলাম। শ্যাম্পু করার পর একটু রোদে এসে দাঁড়িয়েছি, তো বেলকানিতে এত রোদ যে ভালো করে তাকাতেও পাচ্ছি না। এদিকে আমার গাছগুলোও না কেমন একটা মানে নেতিয়ে গেছে। এবার যেহেতু তোমাদের দাদাভাই পুজো দিয়ে যায়, তো কটা তুলসী পাতা তুলে আমি একটু ঠাকুরের চরণে মানে দেওয়ার জন্যই তুলেছিলাম। তো ঠাকুরের চরণে দিয়ে সেটা একটু প্রণাম করলাম। মানে আমার একটা কাজ তোমাদের দাদাভাই করে দেয়, যখনই বাড়িতে থাকলেই করে, মানে এই পুজো দেওয়াটা। এটাও তো একটা বড় কাজ বলো, এটাও তো একটা বড় কাজ বলো, মানে এটা করতেও তো কতটা টাইম লাগে। তো এবার কি বলো তো, যেহেতু ছেলে মানুষ পুজোটাই দেয়, কিন্তু আর আনুষাঙ্গিক কিছু মানে রাখতে হয়, সেটা তো আর জানে না। সেই আনুষাঙ্গিকগুলো আমি একটুখানি করে দিই। দেখো এই একটা নতুন সিঁদুরদানি ছিল, এর মধ্যে একটু সিঁদুর দিয়ে ঠাকুরের চরণে রেখে দিয়েছিলাম। আর এই গাছটা জানো তো, এটা হচ্ছে তোমার অ্যাডিনিয়াম গাছ। গাছটা অনেক দিন আগে আমি লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলোতে পোকা পোকা পড়েছিল, তাই গাছটা একটু ছেটে দিয়েছি। আর এই দেখো আমার ডিম আর বেগুনের ঝোল আমরা কিছুটা খেয়েছি, আর কিছুটা রয়েছে। তো জানো তো, যদিও জিনিসটা আমি নতুন করেছি, কিন্তু খুব দারুণ টেস্টি হয়েছে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর অনেকটা কাজকর্ম সারার পর মানে বেলকানির এই শাটারটা খুলিনি, তো মনে হলো এবার একটু খুলি, বাইরে রোদ এসে গেছে,
তো শাটারটা খুলে দেওয়ার পর এত রোদ লাগছে যে কি বলবো। আর সকালবেলা জানো তো এত কুয়াশা পড়েছিল, মনে হচ্ছে যেন শীতকাল, দূর দূরান্ত জুড়ে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর দুপুর হতে না হতেই এরকম গা জ্বালানো রোদ। তারপরে দেখো ফলগুলো আফটারঅল কেটেই নিয়েছি। কেটে আমি কিছুটা খেয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু কিছুটা রেখে দিয়েছি। যেহেতু ওর আসতে দেরি হবে, তাই এই ঝুড়িটা চাপা দিয়ে দিয়েছি। এই ঝুড়িটা কিনে জানো তো আমার খুব ভালো হয়েছে। আমি খুব কোনো জিনিস তাড়াতাড়ি করে ঢেকে রাখতে পারি। তারপর বাবি স্কুল থেকে চলে এসেছে। আমি ভাত খাওয়ার পর এখন খুব না টক দইটা খেতে ভালো লাগে, আর গরমও তো পড়েছে না, টক দইটা খাওয়াটা উচিত। বাবি যেহেতু টক দই খায় না, আমি খাই। আর টক দইটা খেতে আমার দারুণ লাগছিল, হেভি টেস্টি, বেশ টক 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 হালকা মিষ্টি মিষ্টি, দারুণ টক দইটা। ওকে ভাত খাওয়াচ্ছিলাম আর সাথে আমি টক দইটা খেয়ে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল আর শরীর করে। বাই।